আমি তোমাকে এভাবে যেতে দিতে পারি না, তার উপর একা। মহারাজ, আমাকে যে একাই যেতে হবে, না হলে আমি আমার নিজের রাজ রক্তের প্রমাণ দেব কি করে? আর মহারাজ, আমি ঘরে বসে থাকার পাত্র নই। আমি আজ গর্বিত মহানামা, তোমাকে এত দায়িত্ব নিতে দেখে। আমার আশীর্বাদ সদা তোমার সঙ্গে রইল। মন্ত্রী মশাই, আপনি আমাদের বাবার সময় থেকে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত, তাই আপনাকে যতটা বিশ্বাস করা যায় আর কাউকে ততটা করা যায় না। আপনি মহারাজের খেয়াল রাখবেন। বৌরানী সমস্ত সময় খনার বিষয়ে চিন্তা করে যাচ্ছেন। খনার চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, যখন যখন প্রয়োজন, সেটা এনে দেওয়ার ব্যবস্থা করবেন, যেখান থেকে হোক। আর হ্যাঁ, আমি রাজপ্রাসাদে না থাকাকালীন মহারাজের, বৌরানীর আর খনার যেন কোনো রূপ অসুবিধা না হয়, ওদের যেন কোনো রূপ বিপদ না ঘটে, খেয়াল রাখবেন। তাহলে চলি দাদা। না, চলি বলতে নেই, বলো আসি। আসবো, কথা দিলাম ফিরে আসবো, আর আমাকে তো আসতেই হবে। মহারাজ, আমি আসি। হ্যাঁ, আপনি আসুন। আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি মহারাজ। আমারই অবহেলার কারণে আজ খনার এমন অবস্থা। আপনি আমায় ক্ষমা করে দিন। আজ যদি আমি নিঃস্ব হয়ে যাই না রানী, আমার কোনো দুঃখ থাকবে না, কারণ আমি তোমাদের মতো লোকজনকে আমার আশেপাশে পেয়েছি, যারা সবাই নিজেকে খনার জন্য দোষী মনে করছে। একটু আগে মহানামা এসেছিল, আমার কাছে ক্ষমা চাইছিল। এখন তুমি, আচ্ছা তোমরা যদি দোষী হও তাহলে আমি দোষী নই কেন? আমি রাজা বলে। কিন্তু মহারাজ, খনাকে সুরক্ষিত রাখার দায়িত্ব তো আমারই ছিল। তোমাদের সবার সুরক্ষার দায়িত্ব আমার। আমরা সবাই একটি পরিবার, একটি সুতোয় গাঁথা। একটি সুতোয় যদি টান পড়ে তাহলে শেষ সুতোর টানটা আমার কাছে এসে পড়বে। তোমাদের কোনো ভুল নেই, দোষ তো আমাদের কপালের। আমাদের সময়টা ঠিক যাচ্ছে না। চলো আমরা খনাকে দেখে আসি। খনা, আমার দিকে তাকাও। খনা, তুমি কথা বলছো না কেন? খনা, খনা, আমি এসে গেছি, আমার দিকে তাকাও। খনা, 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 তাকাও। খনা, খনা, আমার সাথে কথা বলো, কথা বলো। খনা, আমার সাথে কথা বলো। তুমি কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। কি হলো খনা?
করছো কেন তুমি? কি হলো খনা? খনা, খনা কি হলো খনা? খনা, খনা কি হলো? আমার দিকে তাকাও খনা। বৈদ্যমশাই, বৈদ্যমশাই! খনা, খনা কি হলো খনা? খনা দেখো আমার দিকে, আমি তোমার মা খনা, আমি তোমার পাশেই আছি। খনা, খনা কি হলো খনা? খনা এরকম করছো কেন? খনা আমার দিকে তাকাও। খনা, খনা তাকাও, খনা আমার দিকে তাকাও। খনা, খনা, খনা। বৈদ্যমশাই, দেখুন না খনামা কি হয়েছে। মা, মা, খনামা। বৈদ্যমশাই, ও সুস্থ হয়ে যাবে তো? দেখুন না, ও এখনো ছটফট করছে। বৈদ্যমশাই, এর অর্থ কি? ও ও সুস্থ হয়ে যাবে তো নাকি? মহারাজ, রাজকুমারী নড়াচড়া করছেন, তার কারণ তাকে যে ওষুধ দেওয়া হয়েছে সেটা তার শরীরে ছড়িয়ে পড়ছে। এখন আমাদের দেখতে হবে সেই ওষুধ কাজ করছে কিনা। এই মুহূর্তে আমি কিছু বলতে পারবো না। আপনি তো কোনো সময় কিছু বলতে পারেন না। আপনি ভুলে যাচ্ছেন আপনি এদেশের রাজবৈদ্য। আপনাকে দেখে মনে হচ্ছে আমি আমার মেয়ের চিকিৎসা কোনো হাতুড়ে চিকিৎসককে দিয়ে করাচ্ছি। আপনি যদি না পারেন আমাকে বলে দিন, আমি পৃথিবীর যে প্রান্ত থেকে হোক বৈদ্য ডেকে নিয়ে আসবো। আপনি খালি বলে দেখুন। আমায় ক্ষমা করবেন বৈদ্যমশাই। আমার আমার মাথা ঠিক নেই, আমার বুদ্ধি লোপ পেয়েছে। আমায় ক্ষমা করে দিন বৈদ্যমশাই। বুঝি মহারাজ, বুঝি। ঈশ্বর না করুন আপনার অবস্থায় যদি আমি পড়তাম, আমিও আপনার মতো একই আচরণ করতাম। আমি বুঝি আপনার কষ্টটা, আমি বুঝি মহারাজ। বৈদ্যমশাই, আপনি আমাকে খুলে বলুন, আপনার যদি আরো কোনো বড় বৈদ্যের পরামর্শের প্রয়োজন হয় আপনি আমাকে বলুন। আমি যেখান থেকে হোক, যেভাবে হোক তাকে নিয়ে আসবো। আমি শুধু আমার খনা আমাকে সুস্থ দেখতে চাই, সেটা যে মূল্যেই হোক। মহারাজ, যদি পরামর্শের প্রয়োজন হয় আমি অবশ্যই আপনাকে জানাবো। তবে এই মুহূর্তে দেখি আমার ওষুধ কাজ করছে কিনা। তুমি বলো, কি বলবে? কোথায় যাচ্ছ? বলতে পারি, তবে একটা শর্ত আছে। আজকাল আমাকে কোনো কথা বলার আগে তোমাকে শর্ত রাখতে হয়। রাখতে হয়, কারণ বিষয়টাই সেরকম। কি শর্ত? তুমি আমাকে আটকাতে পারবে না। তুমি কোথায় যাচ্ছ সেটা আমাকে জানাতে হবে। বিভীষণ উৎসবে মহারাজের ওপর যে আক্রমণ করেছিল
আমি সেই আক্রমণকারীকে খুঁজে মারতে যাচ্ছি। তুমি কি পাগল হয়ে গেলে? হঠাৎ কি হলো কি তোমার? তুমি ঠিক কি হওয়ার কথা বলছো? হঠাৎ করে তুমি মহারাজের প্রতি এতটা দায়িত্ববান কর্তব্যপরায়ণ হয়ে উঠলে কি করে? প্রশ্নটা মহারাজের নয়, প্রশ্নটা একটা নিরপরাধ শিশুর। ও কি দোষ করেছে বলতে পারো? আমি ওই আক্রমণকারীকে মারবই। শত্রুকে কখনো ছোট ভাবা উচিত নয়। আমি শত্রুকে ছোট ভাবি না, শুধু নিজেকে বড় ভাবি। মহানামা, আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু বেশি আত্মবিশ্বাস ক্ষতিকারক। তা দিয়ে সব কাজ করা উচিত নয়। আমি সিদ্ধান্ত নিই বিশ্বাস দিয়ে, ছক কষি বুদ্ধি দিয়ে, আর লড়াই করি শক্তি দিয়ে। চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। দেবী, তুমি তো জানো আমি জ্ঞান তো কোনো অন্যায় করিনি। হ্যাঁ, ভুল আমার একটা হয়েছে। আমি খনার ওপর নজর রাখতে বিফল হয়েছি, কিন্তু তার জন্য সব দোষ তো আমি মাথা পেতে নিচ্ছি। দেবী, আমি তো তোমার কাছে প্রায়শ্চিত্ত করতে চাই। আমি তোমার সামনে দাঁড়িয়ে আজ প্রতিজ্ঞা করছি, যতক্ষণ আমার খনার জ্ঞান ফিরছে না, আমি ততক্ষণ অন্য জল স্পর্শ করব না। আমি অন্য জল স্পর্শ করব না। তাতে যদি আমার প্রাণের বিনিময়ে ওই ছোট্ট বাচ্চাটার প্রাণ ফিরিয়ে দিতে হয়, তুমি তাই দাও দেবী, তাই দাও। আমি যে আমার খনাকে খুব ভালোবাসি ঠাকুর। প্রয়োজনে আমি নিজের বুকের রক্ত দিয়ে হলে ওর জীবন রক্ষা করব। এটা আমার প্রতিজ্ঞা। আমি তো ওর জন্যে এর আগেও তোমার কাছে এসেছি ঠাকুর। তখনও ঐশিকা ওর মেয়ের গুরুত্ব বুঝতে পারেনি। তারপর তো সব ঠিক হয়ে গিয়েছিল। তবে কেন আবার এরকম হলো? কেন তুমি বলো ঠাকুর? আমি না হয় অপায়, তুমি অন্তত ঐশিকার মুখের দিকে তাকিয়ে ওর ছোট্ট মেয়েটার জীবন রক্ষা করো ঠাকুর। তুমি শুধু কনাকে ভালো করে দাও মা, ভালো করে দাও। ধীরে ধীরে সব কিছু আমার দখলে চলে আসবে, সব কিছু। তাই আজ অনেক দিন পর মনটা খুব ভালো লাগছে। মনে হচ্ছে ঈশ্বরের সঙ্গে এই লড়াইয়ে আমি জিতব। আজ বহুদিন পর এই আকাশ প্রদীপ জ্বালাবার সময় এসেছে। আমার সমস্ত পরিকল্পনা একে একে সফল হতে চলেছে। আর তাই আমি মহানামার জন্য এক বিশেষ উপহার বার করতে চাই, যা আমি বহুকাল ধরে আঁকড়ে রেখেছিলাম, সযত্নে বাঁচিয়ে রেখেছিলাম শুধুমাত্র মহানামার জন্য। এই গয়নার বাক্সটা আমি আমার বাবার থেকে নিয়ে এসেছিলাম লুকিয়ে। পরে অবশ্য তিনি সেটা জানতে পেরেছিলেন, কিন্তু আমার থেকে আর ফেরত নিতে পারেননি। আমি ফেরত দিইনি,
আমার বাবা এটা খুব যত্ন করে তুলে রেখেছিলেন উপতিষ্যর জন্য। উপতিষ্য যখন সিংহলের রাজা হবে তিনি তখন তাকে এটা দেবেন, কিন্তু আমি তা হতে দিইনি। উপতিষ্য জানিই না এই বাক্সটার কথা। উপতিষ্য জানিই না যে সিংহলের রাজা হয় তার এটা প্রাপ্য হয়। এটা আমি সিংহলের রাজার হাতেই তুলে দেব। সিংহলের হবু রাজা আমার ছোট ভাই মহানামা। আর সে সময় এগিয়ে এসেছে। আমি জানি খুব শীঘ্রই মহানামা নিজের হাতে এটা আমার থেকে গ্রহণ করবে। কারণ কারণ খনা মরবে, আর খনা মরলে তার সাথে পাগল হয়ে যাবে রানী, ভেঙে পড়বে উপতিষ্য। রানীর ওই অবস্থা দেখে সেও শেষ হয়ে যাবে। আর ঠিক তখনই সিংহলে শুরু হবে উৎসব। সিংহলের রাজ সিংহাসনে বসবে আমার ছোট ভাই মহানামা। ভগবান আমার কথা রেখেছেন, আমার সমস্ত ইচ্ছে পূরণ হতে চলেছে। সর্দার, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? চিন্তায় তো তোরাই আমাকে রেখেছিস। আজ সে আসছে। কে সর্দার? প্রধান। প্রধান? হ্যাঁ, প্রধান। প্রধান এসে আমাকে জিজ্ঞেস করবে যে আমি আমার কাজ ঠিক মতো করতে পারিনি কেন, তীরটা রাজার বুকে লাগলো না কেন। কি জবাব দেবো তাকে? বল, কি জবাব দেবো? মাফ করবেন সর্দার, ওই প্রধানের হয়ে আমরা বহুদিন ধরে অনেক খারাপ কাজ করেছি, আর সব কাজগুলো ঠিকঠাক করেই করেছি, কিন্তু তবুও আমরা ওকে ভয় পাই কেন? তার মানে কি বলতে চাইছিস তুই? আমি বলতে চাইছি ওই প্রধানকেই আমরা মেরে দেবো, তাহলে সিংহলের বুকে আমরা স্বাধীনভাবে ঘুরতে পারবো, আমাদের মাথার উপর কেউ থাকবে না। খুব ভালো, খুব ভালো জমন, খুব ভালো। খুব ভালো জমন, খুব ভালো ভেবেছিস, খুব ভালো, খুব ভালো ভেবেছিস তোরা। এই না হলো আমার ডান হাত। এই! প্রধান আছে বলেই আমরা সিংহলের বুকে টিকে আছি, নইলে কুকুর বেড়ালের মতো লেজ গুটিয়ে এখান থেকে পালাতে হতো।